সো এই 2025 সালে দাঁড়িয়ে যদি তুমি একজন সাকসেসফুল ক্রিয়েটার হতে চাও তাহলে তোমাকে সঠিক নিয়মে কাজ করতে হবে, নইলে তোমার কম্পিটিটররা তোমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে। আজ থেকে যদি 5-7 বছর পেছনে গিয়ে আমি দেখতাম তাহলে ইউটিউবের উপরে এত কম্পিটিশন ছিল না, এত রেসার্চই ছিল না। যেরকম সেরকম কন্টেন্ট আপলোড দিলেই কিন্তু কন্টেন্ট একদম রকেটের মতো ভাইরাল হয়ে যেত। কিন্তু এখন পুরো নিয়ম বদলে গেছে। এই 2025 সালে দাঁড়িয়ে যদি তুমি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও, ইউটিউব থেকে গাড়ি বানাতে চাও, বাড়ি বানাতে চাও, নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে কিন্তু সঠিক নিয়মে তোমাকে কাজ করতে হবে, নইলে কিন্তু তুমি কখনো সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না। এখন এত কম্পিটিশন বেশি, যদি তোমার কন্টেন্ট ভালো না হয় তাহলে তোমার যারা কম্পিটিটর রয়েছে তারা কিন্তু তোমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে, তোমার নামও দেখতে পাওয়া যাবে না, তোমাকে এত দূরে ফেলে দেবে। যদি তুমি সাকসেসফুল একজন ইউটিউবার হতে চাও ইউটিউবের ওপরে, তাহলে তুমি অবশ্যই আজকের এই ভিডিওটা দেখো, কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে একটা সিক্রেট চাবিকাঠির কথা বলবো। সেই চাবির সাহায্যে তোমরা কিন্তু তোমাদের কিসমতের তালা খুলতে পারবে, যেটার সাহায্যে তোমরা ইউটিউবের ওপরে প্রচুর আগে এগিয়ে যেতে পারবে। সেটা হলো বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপ। যারা ওয়াইটি স্টুডিও অ্যাপকে জাস্ট একটা ফালতু অ্যাপ ভাবে, তাদের একটা বিশাল বড় ভুল ভাবনা আজ ভেঙে দেব। কারণ এই ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা, এটা কিন্তু একদম ফালতু অ্যাপ নয়। এই ওয়াইটি স্টুডিও অ্যাপের দ্বারাই কিন্তু সব করা সম্ভব। এই ওয়াইটি স্টুডিও অ্যাপের দ্বারাই কিন্তু তোমার কিসমতের চাবি খোলা সম্ভব। এই ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে রয়েছে কিছু বিশেষ সেটিং, যেই সেটিংগুলো যদি ইনেবল না করে জাস্ট ইউটিউবের উপরে গাধার মতো খাটতে থাকো, কখনো ইউটিউবের উপরে সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবে না। সেই সেটিংগুলো তোমাকে অবশ্যই ইনেবল করতে হবে, যেই সেটিংগুলো বড় ক্রিয়েটাররা ইনেবল করে রেখেছে। তারা জানে সেটিংগুলোর ব্যাপারে, তাই তারা ইনেবল করে রেখেছে। তোমরা কিন্তু ছোট ক্রিয়েটাররা যারা রয়েছে এই সেটিংটার ব্যাপারে জানো না। আজকের ভিডিওতে তোমাদেরকে সেই সেটিংটার ব্যাপারেই বলে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। দেখো, আমি আমার মোবাইলটা হাতে নিয়ে নিয়েছি, এবার দেখাচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে। দেখতে থাকুন আমি কোন কোন সেটিংগুলো করি আর যেই সেটিংগুলো আপনারাও ইনেবল করবেন। সবার প্রথম আমরা চলে আসব এই প্রোফাইলের লোগোর ওপরে। এইখানে আসার পর এইখানে দেখতে পাবো আমরা সেটিং, এই সেটিংয়ে আমরা ক্লিক করে দেবো। এবার এখানেই রয়েছে নোটিফিকেশান বলে, এইখানে ক্লিক করে দেবো। এইখানেই দেখুন কয়েকটা সেটিং রয়েছে। এই যে কয়েকটা সেটিং, এগুলো অবশ্যই ইনেবল করা চাই। এগুলো যদি অফ থাকে কোনো কারণে, দেন কোনোভাবেই আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তাই এইগুলো এসে অবশ্যই চেক করে নিন আপনার ইনেবল রয়েছে কিনা। তো আমার এখানে প্রত্যেকটা সেটিং ইনেবল রয়েছে। দেখুন ফার্স্ট সেটিংয়ের কাজ কি, এটা দেখুন, এটাই ক্লিক করবেন। ফার্স্ট সেটিং হলো এইরকম, অডিয়েন্স যেগুলো কমেন্ট করে সেগুলো আপনি অল, তারপর রয়েছে এখানে ইম্পর্টেন্ট, তারপরে নট, মানে অডিয়েন্স যে কমেন্টগুলো করছে সেই কমেন্টগুলো আমি প্রত্যেকটা আপনার কাছে আসবে, না ইম্পর্টেন্টগুলো আপনার কাছে আসবে, না আপনি একদম নন করে দেবেন। তো আমার কাছে প্রত্যেকটা আসা চাই, আমি অ্যালাউ করে দিয়েছি। ওকে, এরপর রয়েছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সের যে বাটনটা রয়েছে এই বাটনটার কাজ কি একটু দেখিয়ে দিই। এর জন্য জাস্ট আমি চলে আসবো ড্যাশবোর্ডে। এবার আমি ক্লিক করে দেবো ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমি চলে আসবো নোটিফিকেশানে। নোটিফিকেশানের ভেতরে আসার পর অ্যানালিটিক্সে চলে আসবো। অ্যানালিটিক্সের ভেতরে দেখতে পাবেন এক সপ্তাহের মধ্যে তোমরা কি করেছো প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পেয়ে যাবে। যেমন এক সপ্তাহের মধ্যে তোমরা কয়েকটা ভিডিও আপলোড করেছো, এক সপ্তাহের মধ্যে কয়েকটা পোস্ট করেছো, বা অন্য কোনো আপডেট যদি এক সপ্তাহের মধ্যে ইউটিউবের ওপরে এসে থাকে সেটাও কিন্তু চলে আসবে। দেন আমার এখানে চলে এসেছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এক সপ্তাহের মধ্যে আমি 4টে ভিডিও 3টে পোস্ট করেছি, এই ভিউজ এসেছে, আমার এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কিংয়ে যাচ্ছে, তারপরে এই কয়েকটা ভিডিও টপ র্যাঙ্ক করছে, এই লাইক এসেছে, এই শেয়ার এসেছে, এই কমেন্ট এসেছে, এগুলো আপনারা দেখতে পারবেন। যাদের মনিটাইজ রয়েছে তারা তাদের আর্নিংটা দেখতে পারবে। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট সেটিং। সেকেন্ড সেটিংয়ের জন্য আমরা চলে আসবো আবার সেই জায়গায়। দেখুন সেটিংয়ের জায়গায় চলে আসবো, এখানে রয়েছে সেকেন্ড সেটিং পলিসি। পলিসি এমন একটা জিনিস যেটা আপনি যদি না মেনটেন করেন তাহলে আপনি যখন ইচ্ছা তখন ইউটিউব থেকে কিন্তু পুরো রিমুভ হয়ে যাবেন, মানে আপনাকে পুরো ডিলিট করে দেওয়া হবে যদি পলিসিগুলো না মানেন। পলিসির মধ্যে কি রয়েছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনি তখনই দেখতে পারবেন যখন আপনার এই পলিসির বাটনটা ইনেবল করা থাকবে। পলিসির বাটনটা যদি আপনার ইনেবল করা না থাকে তাহলে যদি আপনার চ্যানেলে কোনো কারণে স্ট্রাইক বা ওয়ার্নিং চলে আসে, সেটা আপনি বুঝতেই পারবেন না যে আপনার চ্যানেলে কোনো ধরনের স্ট্রাইক এসেছে বা কোনো ধরনের ওয়ার্নিং এসেছে, কোনো কিছুই বুঝতে পারবেন না। তাই এই বাটনটা ইনেবল করে রাখবেন। এরপরে রয়েছে আর্ন মানি। আর্ন মানি তো অবশ্যই যাদের মনিটাইজ রয়েছে তাদেরকে দেখাবে, যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদেরকে এটা দেখাবে না, তাদের জন্য এই সেটিং নয়। এইখান থেকে ব্যাক করে দিন। এই তো হয়ে গেল আমাদের ফার্স্ট সেটিং।
তো আজকের ভিডিওতে আপনাদেরকে আরও একটা গোপন সেটিং দেখিয়ে দেবো, যেই সেটিংটা ইনেবল করলে আপনারা অবশ্যই ইউটিউবের ওপরে একজন সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবেন। সেই সেটিংটার সাহায্যে কিন্তু আপনারা আপনাদের ভিডিওকে ভাইরাল করতে পারবেন। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এবার আপনারা ক্লিক করবেন আপনাদের প্রোফাইলের উপরে, আবার দেখতে পাবেন পেন্সিলের অপশন, এইখানে ক্লিক করবেন। এবার আপনারা নিচের দিকে দেখবেন হোম ট্যাব বলে এখানে একটা জিনিস রয়েছে, এইখানে ক্লিক করে দেবেন। দেখুন ফার্স্ট থাকবে হোম ট্যাগ, তারপর থাকবে ফর ইউ। দেখুন যদি হোম ট্যাবের বাটনটা আপনি ইনেবল করে রেখেছেন, কোনো ইউটিউবার বা কোনো ভিউয়ার্স যদি আপনার চ্যানেলকে সার্চ করে তার ভেতরে প্রবেশ করে, যদি আপনার সাবস্ক্রাইবার না হয়, তাহলে যাওয়ার সাথে সাথেই হোম ট্যাপের ভেতরে আপনি যে ভিডিওটা সেট করে রেখেছেন সেই ভিডিওটা ওই ভিউয়ার্স কিন্তু দেখতে পাবে, যেমন আপনি সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রকম। তারপরে এখানে ফর ইউতে সেই ভিডিওগুলো সাজেস্ট হবে, যেই ভিডিওগুলো আপনি রিসেন্ট ছেড়েছেন সেগুলোও কিন্তু আপনার সাজেস্ট হবে। সেক্ষেত্রে যদি ওই ভিউয়ারের আপনার কোনো ভিডিও পছন্দ হয়, তাহলে আপনার ভিডিওগুলোর উপরে ক্লিক করবে আর আপনার ভিডিওগুলোকে দেখবে, আর যার কারণে আপনার ভিডিওর উপরে একটু হলেও বেশি পরিমাণ ভিউজ আসবে। এরপরেই এর নিচে পেয়ে যাবেন মোর সেটিংসে ক্লিক করবেন। মোর সেটিংয়ে ক্লিক করার পর এখানেই দেখতে পাবেন, দেখুন ভিডিও সেটিং, শর্টস, লাইভ, এই যে তিনটে অপশান, এই তিনটের মধ্যে যদি আপনার কোনো একটা অপশান অফ করা রয়েছে, তাহলে ভেবে নিন আপনার বিশাল বড় ক্ষতি হবে। কারণ এই তিনটে সেটিংয়ের মধ্যেই তিনটেই সেটিং আপনার ইনেবল করা লাগবে। যদি এসে দেখেন এই তিনটের মধ্যে আপনার যে কোনো একটা অফ করা রয়েছে, সাপোজ এখানে আপনার শর্ট অফ করা রয়েছে, তাহলে আপনার শর্টস যখনই আপনি ছাড়বেন, শর্টসের ওপরে একদম ভিউজ আসবে না এর বরাবর আপনাকে দেখতে হবে। আর এই প্রত্যেকটা সেটিং আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে। এর নিচেই রয়েছে যে আপনি যে কন্টেন্টগুলো ছাড়েন সেই কন্টেন্টগুলো 12 মাসের হয়ে গেলে সেগুলো রিচ পাঠানো কিন্তু বন্ধ হয়ে যাবে, যদি আপনি নিচের অপশানটা চুজ করে রাখেন। আর যদি আপনি সেম উপরের অপশানটা চুজ করে রাখেন, তাহলে 12 মাসের হয়ে গেলেও আপনার ভিডিওগুলো সাজেস্ট হবে। তাই আমি বলবো ওপরের অপশানটাই চুজ করে রাখা বেটার, কারণ কোনো ভিডিও 1 বছর পরে গিয়েও সেটা ভাইরাল হতে পারে। তাই অবশ্যই এগুলো চুজ করে সেভ করে দেবেন, ঠিক আছে? তো এই তো কয়েকটা সেটিং আপনাদেরকে বলে দিলাম, যেই সেটিংগুলো করে আপনারা কিন্তু চ্যানেলকে একদম সেট আপ করতে পারেন। আর যে কয়েকটা বেসিক সেটিংয়ের ব্যাপার রয়েছে তার উপরে কিন্তু অলরেডি আমি ভিডিও তৈরি করে দিয়েছি। যারা ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখতে পারো, চ্যানেলে গিয়ে রয়েছে। যেগুলো বেসিক সেটিং হয় সেই সেটিংগুলোর ব্যাপারে আমি অবশ্যই আলোচনা করে দিয়েছি। এরপরে চলে আসি আমরা সেই সিক্রেট সেটিংটার ব্যাপারে, যেই সেটিংটা ইনেবল করলে ভিডিওর ওপরে ভিউজ আসবে, ভিডিওর ওপরে ভিউজ কখনো থামবে না। যারা এই সেটিংটা ভুল করে রেখেছে তাদের কিন্তু কখনো ভিডিওর ওপরে ভিউজ আসবে না। যারা নতুন ক্রিয়েটার তারা কিন্তু এই সেটিংটা হয়তো অনেকেই বুঝতে পারে না যে কি করব, তাদেরকে একটু বলে দিচ্ছি। কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন, যে কোনো একটা কন্টেন্ট এখানে চুজ করে নেবেন, পেন্সিল অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কয়েকটা সেটিং থাকে, যেই সেটিংগুলো আপনারা বুঝতে পারেন না। সর্বপ্রথম যে সেটিংটা থাকে সিক্রেট সেটিং, সেটা হলো এই যে সেটিংটা, দেখুন এই সেটিংটার উপরে ক্লিক করে দেবেন। দেখুন এখানে কি লেখা রয়েছে, দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিড, মানে আপনি যে কন্টেন্টটা ক্রিয়েট করছেন এই কন্টেন্টটা বাচ্চাদের জন্য না বড়দের জন্য। এখানে কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে ইয়েস ইট ইজ মেড ফর কিড, তারপর রয়েছে নো ইট ইজ নট মেড ফর কিড। আমি এই কন্টেন্টটা বাচ্চাদের জন্য বানাচ্ছি না, বড়দের জন্য বানাচ্ছি, তাই আমি এখানে নো করে রেখেছি। আপনিও অবশ্যই এটাকে নো করে রাখবেন, কারণ আপনার কন্টেন্ট বাচ্চাদের জন্য নয়। যারা বাচ্চাদের জন্য কন্টেন্ট বানাচ্ছে তাদেরকে এই অপশানটা অবশ্যই ইয়েস করতে হবে। এই অপশানটা ইয়েস করার সাথে সাথেই তাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। এরপরে নিচে সেম এই অ্যারোতে ক্লিক করলেই দেখতে পাবেন সেম জিনিস এখানে চুজ করেছেন, এটাও নো করলে এটাও নো করবেন, ওপরটা ইয়েস করলে এটাও ইয়েস করবেন, এই জিনিসটা। এরপরে রয়েছে বন্ধুরা আরও একটা জিনিস, সেটা হলো এই এআইয়ের অপশানটা। এই এআইয়ের অপশানটা এখানে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট অটোমেটিক এখানে খালি ছেড়ে দেবেন। তারপর রয়েছে এখানে পেড প্রমোশন, যারা পেড প্রমোশনের বাটন অন করে তাদের ভিডিওতে কিন্তু ভিউজ কমে যাবে। এখানে না নো করবেন না ইয়েস করবেন, নো করলেও আপনার ভিউজ কমে যাবে, ইয়েস করলেও আপনার ভিউজ কমে যাবে। পেড প্রমোশনে আপনার হাত দেওয়াই দরকার নেই, এটা জাস্ট এমনি ছেড়ে দেবেন। পেড প্রমোশন তারাই ইয়েস করবে যারা পেড প্রমোশন নিচ্ছে, ভিডিওর উপরে কোনো জিনিসের স্পন্সার করছে, তারাই অবশ্যই পেড প্রমোশনটাকে অন করবে। আর কারোর এখানে পেড প্রমোশন অন করার দরকার নেই। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে অনেকটা জিনিস শেখাতে পারলাম, বিশেষ কিছু সেটিংয়ের ব্যাপারে জানাতে পারলাম। আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলুন গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।